হাই মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। দেখতে পাচ্ছ এখন আমি মাত্র ঘুম থেকে উঠলাম, মাত্র সকাল হয়েছে। এখন টাইম প্রায় 7টা বাজতে চললো। তো ঘুমিয়ে গেছিলাম, মা এই মাত্র আমাকে ডাকলো যে 7টা বাজে, ঘুম থেকে ওঠো, কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। কিছু কাজ দেখা যাক কি কাজ আছে। দেখতে পাচ্ছ মুখ চোখ একদম ঘুম 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 ভাব আছে। এই যে দেখছো বিছানার মধ্যে শুয়ে আছি, মানে এই যে ঠান্ডাটা একটু বেশি পড়েছে বন্ধুরা। আজকে মনে হচ্ছে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। অনেকদিন পর আজ কুয়াশা হলো, মানে অনেকদিন বলতে কি এই বছরের প্রথম আজকে কুয়াশা হচ্ছে। একদিন কুয়াশা এই বছর এখন অব্দি হয়নি। আজকে হচ্ছে ইংরাজি মাসে 25শে ডিসেম্বর, বড়দিন আজকে, কিন্তু স্পেশাল একটা দিন। আজকে একটা স্পেশাল দিন, একটা ব্লগ তো হবেই হবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে কি করছি দেখো, প্রথমত চা বানাচ্ছি, লাল চা। জল ফুটছে দেখতে পাচ্ছ, জল ফুটছে, ইন্ডাকশনের মাধ্যমে হচ্ছে চাটা। এই যে বন্ধুরা চা দেখছো, চা খাচ্ছি, চা করে দেখছো লাল চা। চা খেয়ে এখন ব্রাশ করতে লেগেছি। তো এখন প্রায় 8টা বাজতে চললো। খাওয়া দাওয়া করে আমি কাজে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ হাতে ব্রাশ, আর সূর্য, সানলাইট দেখছো কত সুন্দর সানলাইট। মানে সকালবেলায় বুঝতে পারছো ঠান্ডার দিন, একটু সানলাইট নিচ্ছি। আর পেছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরোটা এখন জঙ্গল আছে। তো এখানে একটা বাউন্ডারি হবে, বাউন্ডারির পর একটা ঘর হবে। দেখতে পাচ্ছ জায়গাটা পড়ে আছে, ওটা হচ্ছে আমাদের বাড়ি। আর এটা যে জায়গাটা পড়ে আছে, এই জায়গাটা ঘর করার সিদ্ধান্ত আছে। এখন বাজছে প্রায় 3টে। খাওয়া দাওয়া করে এইমাত্র আমি আমার জমিতে এলাম। এই যে দেখতে পাচ্ছ জমি, এই জমিতে আমাদের এখন জমিতে জল দেওয়া চলছে। মানে সেই কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, কদিন লাগাতার কন্টিনিউ 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছিল, সেই তখন থেকে এই জমি বাতানো হয়নি। তো এখন আমাদের জমি জল দেওয়া চলছে দেখতে পাচ্ছ। তো বাবা জল দিচ্ছিল আর কি। তো আমি বাড়ি গেছিলাম, বাড়ি বলতে আমি কাজে ছিলাম, কাজ থেকে আমি বাড়ি এলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমি একটু মাঠে এলাম। বাবা বললো যে আমি খাওয়া দাওয়া করছি, তুই একটু মাঠে যা। তো আমি মাঠে এসেছি। তো কতদূর কী হলো না হলো তো আমি একটু দেখতে এসেছি। দরকার হলে আমাকেও জল দিতে হবে, আমাকে দরকার হলে ছ্যাঁক ঘোরাতে হবে, সব কিছু করতে হবে। তো দেখা যাক কত কী করতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা যে আলুর জমি, কিন্তু এটা আলুর জমি। আর পাশে দেখছো সর্ষের জমি, এটা হচ্ছে সর্ষের পাশে রয়েছে টমেটোর জমিটা। আর এগুলো আখ ক্ষেত। আর এখন দেখতে পাচ্ছ এই দিকটা, মানে একটা জমিতে আমাদের 2 ধরনের আলু লাগা রয়েছে। একটা হচ্ছে আমাদের বিদেশি জাত, বলতে বিদেশি না মানে দেশি আর কি। সেটা হচ্ছে পাঞ্জাব থেকে নিয়ে আসা হয়েছে। মানে পাঞ্জাব থেকে নিয়ে আসা বলতে আমরা নিয়ে আসিনি, যারা আলু ব্যবসায়িকদার, যারা ব্যবসা করে তারাই নিয়ে এসেছিলো, দিয়ে তার কাছ থেকে আমরা কিনেছি। তো এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে আমাদের ঘরের বীজ। মানে গত বছর পাঞ্জাব বীজ লাগিয়েছিলাম, সেই বীজ আমরা আলু স্টোর মানে কোল্ড স্টোরে রেখে দিয়ে সেই আলু নিয়ে এসে জমিতে আমরা রোপণ করেছি। এই তার গাছটা দেখো। আর এটা হচ্ছে পাঞ্জাব থেকে নিয়ে আসা, যেটা একদম মানে এবছরকার গাছটা দেখো কত। তো এখন আমি মাঠে দাঁড়িয়ে আছি। তো আমি এসেছি 3টের সময়তে। তো এখন বাজছে প্রায় 4:05। তো এবার আমি আর থাকবো না, এবার আমি চলে যাব আমার কাজে। তো আমি 4:05 কি 4:10 আমি বাড়ি থেকে বেরোবো। তো বাবা এসেছিলো, মানে আমাকে বাবা দায়িত্ব দিয়ে গেছিলো, বাবা বাড়ি চলে গিয়েছিলো, বাবা খাওয়া দাওয়া করে চলে এসেছিলো। কিন্তু হঠাৎই দেখছি আমাদের যে বাড়ি থেকে সাবমার্সিবল, মানে এই যে দেখতে পাচ্ছ সাবমার্সিবল যে পাম্প, যে পাইপ দিয়ে আমাদের জমিতে যে জলটা পড়ছে ওইখানে। তো হঠাৎ দেখছি কি জলটা আর পড়ছে না। তো বাবাকে বললাম যে জল পড়ছে না, আগে দেখে এসো, হয় কারেন্ট চলে গেছে, না হয়তো পাইপ ঘষে গেছে, এরকম কিছু হবে হয়তো। তো বাবা হঠাৎ বাড়ি চলে গেল, দেখা যায় কী হয়েছে। তো বাবা ওটা দেখার পর চলে আসবে, চলে আসলে আমি চলে যাব। তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, কারণ এই যে আবার জল চলে এলো। এই দেখায় তোমাদের, এই যে দেখতে পাচ্ছ জল চলে এসেছে, হালকা জল পড়ছে আস্তে আস্তে। তো আর বেশি নেই, অল্প কিছু আছে। আর মোটামুটি এদিকে 3টে, এদিকে 5টা, 3 আর 5 মানে 8টা ছ্যা আছে। হয়তো খুব বড় আধা ঘন্টা লাগবে, তারপরে বাবা আস্তে আস্তে গুটিয়ে নেবে। তো এবার আমি চলে যাব, বুঝতে পারছো, বাবা এলে আমি চলে যাব। তো বন্ধুরা দোকানে এসেছি, দোকানে এসে দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যে 7:35 কি 7:25।
তো 7:25 বাজছে, তো আর কিছুক্ষণ মধ্যে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। তো আজকে একটু সকাল সকাল দোকান থেকে বাড়ি যাবো, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে পৌষ মাসে 8 তারিখ 25শে ডিসেম্বর, বড়দিন। আর বড়দিনের সঙ্গে সঙ্গে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। একটা তো দারুণ আজকে দিন, খুব সুন্দর একটা দিন। একটা মহান ব্যক্তি, যেমন আমাদের হিন্দু ধর্ম সনাতনী ধর্ম যেমন শ্রীকৃষ্ণ, তেমনি খ্রিস্টান ধর্মের একদম গড যাকে বলা হয় যে যীশু খ্রিস্ট, আজ তার জন্মদিন। সকাল বাড়ি যাবো সেটা তোমাদের বলি। তো পৌষ মাসে মকর সংক্রান্তিতে আমাদের গ্রামে লক্ষ্মী পুজো হয়, মানে খুবই ধুমধাম করা হয় লক্ষ্মী পুজোটাকে। যেমন দুর্গা পুজো ধুমধাম হয়, সেরকমই আমাদের লক্ষ্মী পুজোতে সেরকম ধুমধাম হয়। তো সেই লক্ষ্মী পুজো উপলক্ষে 4 দিন ধরে আমাদের গ্রামে অনুষ্ঠান চলবে। সেই অনুষ্ঠানে কি কি হচ্ছে সেটা তো সেদিন দেখা যাবে। তো এখন তোমাদের বলি, একটা অনুষ্ঠান বলে দিই, সেটা হচ্ছে যাত্রাপালা। তো সেই যাত্রাতে আমরা অভিনয় করব। আজকে সেই অভিনয়ে একটা ভালো অভিনয় করে সে এসেছেন আমাদেরকে ডিরেকশন দিতে, আমাদেরকে শেখানোর জন্য। তো আমাদের গ্রাম থেকে এক্ষুনি ফোন করেছিল যে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আজকে একটা স্যার এসেছে আমাদেরকে অভিনয় শেখাবে। তো যাই হোক, তাড়াতাড়ি একটু চলে যাব। তো 7:25 কি 30 বাজতে চললো, আর 10 মিনিট থাকবো, তারপরে চলে যাব। তারপর তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো আজকে কি আমরা যাত্রা অভিনয়টা করছি। এখানে রিহার্সাল চলছে, সেখানে চলে এসেছি, কিন্তু রিহার্সাল প্রায় আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আমি আস্তে আস্তে, তো এখন আমাদের যাত্রা বই কাটিং চলছে, মানে পুরো বই করা অসম্ভব। তার জন্য যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে রাখবো, বাকি যেসব পয়েন্ট আছে এগুলো ফালতু পয়েন্ট, সেগুলোকে রেখে দিচ্ছি, যেমন এডিট করে যাকে বলা হয়। দেখাবো তোমাদেরকে কে কে এখানে আছি। আমরা বর্তমানে এখন কেউ নেই, বর্তমানে এখন আমরা 3 জন আছি। এই দেখতে পাচ্ছ, দেখে না তো দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমাদের যাত্রা একটা ভালো অভিনেতা। এখানে আমাদের যাত্রা বই কাটিং চলছে। এই দেখতে পাচ্ছি কিভাবে বই কাটিং চলছে, দেখো তোমাদেরকে দেখাই। এডিট করতে জানি, কিন্তু বই কাটিং কিভাবে হচ্ছে দেখাই তোমাদের। এই জায়গাটা পুরোটাই পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এডিটটা কি হবে, আর এটা কোথায় হবে? এইভাবে আমাদের এডিট চলছে। তো দেখতে পেলে যে কিভাবে এডিট চলছে আমাদের। তো বন্ধুরা, আজকে বুঝতে পারছো রাত্রি হয়ে গেছে, রাত্রি মোটামুটি প্রায় 9:30 10টা বাজছে। তো এখন কেউ নেই রিহার্সাল তালাতে, সব বাড়ি চলে গেছে আস্তে আস্তে, মানে পেটে খিদে পেয়েছে, তার জন্য বাড়ি চলে গেছে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।